বন্ধুরা, আজ আমি চলে এসেছি শ্যামসুন্দর আশ্রম বা মন্দির। এখানে কিভাবে আসবেন, ঠাকুরের ভোগ বা প্রসাদ গ্রহণ করার কি নিয়ম আছে, কটা পর্যন্ত ভোগ বা প্রসাদের কুপন দেওয়া হয়, আজ সব বলবো আজকে এই ভিডিওতে। তো বন্ধুরা, সঙ্গে থাকুন। সব কিছু জানার জন্য সবাইকে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য। প্রথমে বলবো, এই শ্যামসুন্দর আশ্রমটিতে আসতে হলে হরদা অঞ্চলে আসতে হবে আপনাদের। যারা নিজস্ব বাহন নিয়ে আসতে চান, সরাসরি নেভিগেশন সেট করে চলে আসতে পারেন। লিখতে হবে শ্যামসুন্দর আশ্রম খর্দা। আর যারা ট্রেনে বা বাসে আসবেন, তারা খর্দা স্টেশনে নেমে অটো বা টোটো করে সোজা শ্যামসুন্দর আশ্রম বললে ওনারা নিয়ে চলে আসবেন। আর এখানে একটা কথা বলে রাখি, যারা নিজস্ব বাহন নিয়ে যাবেন তাহারা খড়দা পুলিশ স্টেশনের পাশে একটি রাস্তা বেরিয়ে গেছে একদম বাঁদিকে, সেই রাস্তা ধরে সোজা চলে আসতে পারেন এই আশ্রমটিতে। মূল মন্দিরে প্রবেশের আগে জুতো খুলে প্রবেশ করে মন্দিরে যেতে হবে। আপনারা সবার আগে এই আশ্রমে পৌঁছে ভোগের কুপনটি কেটে নেবেন। কুপন কাটার সময় 10:30 থেকে 11:30। তবে 11:30 পর্যন্ত যে কুপন দেবে তার কোনো বাধ্যবাধকতা নেই। কুপন যদি 11:30টার আগে শেষ হয়ে যায়, আপনি কুপন নাও পেতে পারেন। তাই বন্ধুদের বলবো, কুপন কাটতে হলে 9:30টার মধ্যে পৌঁছে গেলে অবশ্যই আপনারা কুপন পাবেন। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনাদের সুবিধার জন্য। এখানে 2 রকমের ভোগের কুপন পাওয়া যায়। যেমন, যেদিন যাবেন সেই দিন বসে ভোগের প্রসাদ গ্রহণ করতে পারেন কুপন কেটে। আর দ্বিতীয়ত, আপনি যদি মনে করেন অন্য কোনো সুনির্দিষ্ট দিনে এসে ভোগের প্রসাদ গ্রহণ করবেন, তাহলে আপনি অগ্রিম কুপনও কেটে নিয়ে যেতে পারেন। এখানে আরও একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি। এই খড়দায় শ্যামসুন্দর মন্দির বা আশ্রমে একটি জিনিস আমি লক্ষ্য করলাম। সেটি হলো, যে সমস্ত পরিবারে নতুন সদস্য আগমন হয়েছে বা এসেছে, তাদের মুখে ভাত বা অন্নপ্রাশন এই আশ্রমে ঠাকুরের সামনে দিচ্ছে। আপনাদের মধ্যে কোনো পরিবার যদি চান তাদের পরিবারের নতুন সদস্যকে এখানে এনে ঠাকুরের সামনে অন্নপ্রাশন বা মুখে ভাত অনুষ্ঠান করতে, তাহলে আপনারা আসতে পারেন। তবে এর জন্য আগাম এসে অগ্রিম ভোগের কুপন কেটে নিয়ে যেতে হবে। অন্যথায় একসঙ্গে এতজনের কুপন নাও পেতে পারেন দিনের দিন। ঠাকুরের সামনে বাচ্চাদের অন্নপ্রাশন অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লাগলো। আমার আগে জানা ছিল না এরকম অনুষ্ঠান এই আশ্রমে হয়। যাই হোক, ভালো লাগলো ব্যাপারটা। আমি যখন ভোগের প্রসাদের জন্য কুপন কাটি, আমার কুপনটি ছিল 3rd ব্যাচে বসার কুপন। যেহেতু আমার অন্ন গ্রহণ করার সময় দেরি ছিল, তাই কুপন কেটে ঠাকুর দর্শন করে চলে গেলাম শ্যামসুন্দর ঘাটে। এই ঘাটে ঠাকুর গৌর একবার এসেছিলেন। শ্যামসুন্দর ঘাটটি বেশ সুন্দর লাগলো আমার। আশা করি আপনাদেরও সুন্দর লাগবে। আমি বেশ কিছু সময় শ্যামসুন্দর ঘাটে সময় কাটালাম। এখানে একটি বটগাছ আছে পুরনো। এখানে ঘোরার সাথে সাথে একটু চায়ে চুমুক দিলাম। শীতের সকাল,
বেশ ভালোই লাগলো। নদীর ধার বরাবর একটি ঘুরে ফিরে বেড়ালাম। এখানে বসার বেশ সুন্দর জায়গা আছে। আপনারা চাইলে এখানে কিছু সময়ের জন্য বসে সময় কাটাতে পারেন, গল্পগুজব করতে পারলেন। জায়গাটি বেশ ভালো লাগলো আমার, বেশ শান্ত নিরিবিলি। আবার আপনি চাইলে নদীর ধার বরাবর একটু হেঁটে চলে বেড়াতে পারেন। গঙ্গা নদীর পাড়টি বেশ সুন্দর করে বাঁধানো, যতদূর আপনি যেতে চান যেতে পারেন। যেহেতু 1টা থেকে ভোগ দেওয়ার সময়, তাই আর এখানে সময় নষ্ট না করে আস্তে আস্তে মূল মন্দিরে অর্থাৎ নাট মন্দিরের দিকে ফিরে আসলাম, অর্থাৎ যেখানে ভোগ গ্রহণ করা হবে। মন্দিরে প্রবেশ করে দেখলাম ভোগের জন্য আয়োজন চলছে, চেয়ার টেবিল বসানোর কাজ চলছে। মন্দিরের সেবায়েতরা সেই ব্যবস্থা করছে। এখানে প্রতিদিন প্রায় 500 থেকে 600 ভক্ত অন্নভোগ পায়। সংখ্যাটি গরমের সময় একটু কম হয়। আমি একজন সেবায়েতের কাছে জানতে চাইলাম এই আশ্রমটি বা মন্দিরটি কত বছরের পুরনো। উনি আমাকে জানালেন এই শ্যামসুন্দর আশ্রমটি বয়স আনুমানিক 600 বছর বা তারও বেশি। কলকাতার বুকে এত বছরের একটি মন্দির দেখে আমি সত্যিই খুব অবাক হয়ে যাই। এত বছর বয়স হওয়া সত্ত্বেও মন্দিরটি এখনও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। এখানে বুঝতে হবে মন্দিরটি রক্ষণাবেক্ষণের দিক থেকে মন্দির কর্তৃপক্ষর তরফ থেকে কোনো রকম খামতি রাখেনি। ব্যাপারটা দেখে আমার খুবই ভালো লাগলো। এর জন্য মন্দির কর্তৃপক্ষকে আমার তরফ থেকে বিশেষ ধন্যবাদ আলাদাভাবে জ্ঞাপন করছি। দেখতে দেখতে ভোগ গ্রহণের সময় চলে আসলো। প্রথম ব্যাচকে কুপন দেখে দেখে কার কোন টেবিল দেখিয়ে ও বুঝিয়ে দিল। এই কাজের সাথে যুক্ত মন্দিরের সেবায়েতরা ভক্তগণদের। প্রথম ব্যাচ বসলো আর আমি অপেক্ষায় রইলাম। প্রথম ব্যাচটি শেষ হওয়ার আগের মুহূর্তে আমি একজন সেবায়েতকে বললাম আমাকে দ্বিতীয় ব্যাচে বসবার ব্যবস্থা করে দেওয়ার জন্য। যদিও আমার কুপনটি থার্ড ব্যাচে ছিল। সেই সেবায়েত বললেন যে আপনি কতজন আছেন? আমি বললাম আমি একাই আছি। তো বলল ঠিক আছে, সমস্যা নেই। আমার এই কুপনটি দেখতে চাইলেন আর নির্দিষ্ট একটি চেয়ার দেখিয়ে দিয়ে বললেন প্রথম ব্যাচটি শেষ হলে আপনি বসে পড়বেন। দিল খিচুড়ি আর 12 মেশালি সবজি, তারপর দিল সাদা ভাত শুক্তো, যতবার চাইবে ততবারই আপনি পাবেন। তারপর দিল ডাল, সাদা পোস্ত, তারপর দিল পালং শাক, ধোকা, চাটনি, পাঁপড়, পায়েস, মালপোয়া, রসগোল্লা। তবে প্রতিটি রান্না ছিল অসাধারণ, খুব সুন্দর। এই ভিডিওর শেষে আবার সবাইকে অনুরোধ করব আপনারা সপরিবার নিয়ে একবার দর্শন করে আসুন, খুব ভালো লাগবে। এই ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওর নোটিফিকেশন পেতে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্ত, নমস্কার বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।